নতুন কবিতা নতুন আবৃত্তিকার নিয়ে আমি প্রমাশ্রী চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত কবিতার ভুবনে অনুষ্ঠানটির নতুন আরেকটি পর্বে। প্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে। প্রথমেই রয়েছেন শ্যামাপ্রসাদ মজুমদার, নমস্কার। তার পাশেই রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, নমস্কার। তার পাশেই রয়েছেন অতনু চৌধুরী, নমস্কার। এখন আপনাদের আমাদের এই পর্বের নিয়মগুলি একবার মনে করিয়ে দিই। আমাদের ফার্স্ট রাউন্ড যেটা ছিল নিজের পছন্দের কবিতা, সেখানে এবার আধুনিক কবির পছন্দ মতন কবিতা আবৃত্তি করতে হবে। সেকেন্ড রাউন্ড ছন্দের কবিতা। থার্ড রাউন্ড আমাদের নতুন সংযোজিত রাউন্ড। এখানে আমাদের আজকের প্রতিযোগিনীদের বিভিন্ন কবির ছবি দেখানো হবে, তাদের চিনে নিতে হবে সেই কবিদের। আমাদের বিচারকেরা কিছু প্রশ্ন করবেন, তারপরে সেই কবির কবিতা তারা আবৃত্তি করবে। আমাদের ফোর্থ রাউন্ড বেশ মজার একটা রাউন্ড। আমাদের বিচারকেরা একটা শব্দ বলবেন, সেই শব্দ আমাদের প্রতিযোগিনীদের নির্বাচিত কবিতার মধ্যে থাকতেই হবে। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড। ডেকে নিচ্ছি মৃগাঙ্ক মৌলিককে। চলে এসো মৃগাঙ্ক। কেমন আছো মৃগাঙ্ক? ভালো আছি। তুমি তাহলে ফার্স্ট রাউন্ডের নিয়মটা শুনলে তো, আধুনিক কবির কবিতা করতে হবে। তুমি কোন কবির কবিতা করবে? আমি কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা করব। আচ্ছা, ঠিক আছে, শুরু করো তাহলে। ঠিক আছে। নমস্কার, ঘটল যাতাই শোনাচ্ছি ভাই, কবি ভবানী প্রসাদ মজুমদার। আরে আরে চেকার মশাই, এটা কেমন ব্যাপার? ছুটে ছুটে দেখুন ঘামে ভিজল গায়ের ব্যাপার। আজ যে মিনিট দুয়েক আগেই বেরিয়ে গেল গাড়ি, মগের মুলুক নাকি মশাই, নাকি মামার বাড়ি? 30 বছর করছি হেথায় ডেলি প্যাসেঞ্জারি, কোনো দিনও হয়নি এমন বিশ্রী কেলেঙ্কারি। 6টার গাড়ি 9টাতে যায় কিংবা 9:30, 9টার আগেই বেরিয়ে গেল, কেমন করে হয়? ছি ছি মশাই, মাইনের দিন অফিস হলো কামাই, তার উপরে ঘরে হাজির 3 মেয়ে আর জামাই। দেখুন চেয়ে সারা শরীর কাঁপছে আমার রাগে, 7 জন্মেও শুনিনি যে ট্রেন চলে যায় আগে। চেকার মশাই বললে হেসে টিকিট গুনেই হাতের, এই গাড়িটা আজকের নয় গতকালের রাতের। ধন্যবাদ। মৃগাঙ্কর সাথে কি কখনো এরকম হয়েছে নাকি? না। যে টিকিট মিস হয়ে গেছে, মানে ট্রেন মিস হয়ে গেছে, আগের দিনের টিকিট নিয়ে চলে গেছো? না, হয়নি। হয়নি। আচ্ছা, ট্রেনে করে কোথায় কোথায় যাওয়া হয়েছে? ট্রেনে কোচবিহারে যাওয়া হয়েছে। আচ্ছা, কোচবিহারের রাজবাড়ি দেখেছো? হ্যাঁ। আচ্ছা, আর কি কি দেখেছো কোচবিহারে? কোচবিহারের মদনমোহন মন্দির দেখেছি। আচ্ছা, তার মানে তোমার বেশ ভালোই ঘোরা হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, গিয়ে বসে পড়ো, আবার তোমাকে সেকেন্ড রাউন্ডে ডেকে নেব। এখন ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগিনী দিব্যশ্রী চক্রবর্তীকে। চলে এসো দিব্যশ্রী। কেমন আছো দিব্যশ্রী? খুব ভালো। আচ্ছা দিব্যশ্রী, ফার্স্ট রাউন্ডে কোন কবির কবিতা করবে? কবি ভবানী প্রসাদ মজুমদার। আচ্ছা, ভবানী প্রসাদ মজুমদার, ঠিক আছে, শুরু করো। সুর বিচার, কবি ভবানী প্রসাদ মজুমদার। 3টে শেয়াল টপকে দেয়াল বললি, বেটা মোড়ক ভোর না হতেই কোকড় কোকড় ভীষণ খারাপ ওরগ, হচ্ছে সবার ঘুমের ব্যাঘাত, রেগেই ফায়ার সবাই। আবার যদি চেঁচাস তবে করব তোদের জবাই। ফুলিয়ে ঝুটি মোরগ দুটি বললি, দাদা শেয়াল রাত দুপুরে বিকট সুরে তোমরা যে গাও খেয়াল। হুক্কা হুয়া গানের চোটে চমকে উঠে পিলে, গান না মিছেই কান্না শুধু,
চেঁচাও সবাই মিলে। বললে শেয়াল, ঠুংরি খেয়াল, বুঝবি তোরা কি রে? একটু দাঁড়া হতচ্ছাড়া, মুন্ডু নেবই ছিঁড়ে। খেয়াল গানের মর্ম জানিস? খেয়াল গানের রাজা। কোকর কোকর চেঁচিয়ে মরিস, মূর্খ মোড়ক, যা যা। দুলিয়ে ঝুটি মোড়ক দুটি বললে, দাদা শেয়াল কোমর বেঁধে কোঁকিয়ে কেঁদে বলছো তাকে খেয়াল? হুক্কা হুয়া গানটা ভুয়া, টানটা কাঁদুনিক। কোকর কোকর সুরটা বরং অনেক আধুনিক। দিব্যশ্রী বেশ একটা মজাদার কবিতা শোনালো। ঠিক আছে দিব্যশ্রী, গিয়ে বসে পড়ো। এখন ডেকে নেব দেবশ্রুতি গাঙ্গুলিকে। চলে এসো দেবশ্রুতি। দেবশ্রুতি, তাহলে ফার্স্ট রাউন্ডে কোন কবির কবিতা শোনাবে? শঙ্খ ঘোষের শঙ্খ ঘোষের কোন কবিতা? মিথ্যা কথা। আচ্ছা ঠিক আছে, শুরু করো। কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকুম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি অমনি বেয়াকুব, আবারও আকাশপানে চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলুম রবীন্দ্রনাথকে। নমস্কার। দেবশ্রুতির আকাশ দেখা হয়? আকাশে মেঘ দেখা হয়? হ্যাঁ, মানে যেরকম রবীন্দ্রনাথকে দেখলে, মানে কবিতায় যেরকম রবীন্দ্রনাথকে দেখা গেল, সেরকম তুমি কি কি দেখো আকাশে? যদিও এখন আকাশ তো খুব ছোট্ট দেখা যায়, এত কংক্রিটের জঙ্গল হয়ে গেছে শহরে, তাই তো? তুমিও এরকম কল্পনা করো? হ্যাঁ করি। আচ্ছা ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি মেধাশ্রী কর্মকারকে। চলে এসো মেধাশ্রী। কেমন আছো মেধাশ্রী? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, কোন কবির কবিতা করবে? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ঠিক আছে, শুরু করো। নমস্কার। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা খোকার ইচ্ছে। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন, কি হবে তুই? আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন, অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুরে ওড়াই, লাট্টু ঘুরাই ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার। কিন্তু সেই সব করতে গেলে সবাই আসেন তেরে, সবাই বলেন মন দে পড়ায়, এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটাই এই,
লেখায় পড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক একজনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছেন তারা। তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। আচ্ছা, মেধাশ্রীর নিজের ইচ্ছে কি? বড় হয়ে টিচার। টিচার পড়াবে সবাইকে, তাই তো? আচ্ছা, কোন বিষয়ে ভালো লাগে তোমার? সাবজেক্ট বেঙ্গলি। বাংলা। আচ্ছা, আমারও প্রিয় বিষয় বাংলা। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। আমাদের ফার্স্ট রাউন্ড আধুনিক কবির কবিতা এখানেই শেষ হলো। আমাদের সেকেন্ড রাউন্ড এখন শুরু হচ্ছে ছন্দের কবিতা। ডেকে নিচ্ছি মৃগাঙ্ককে। চলে এসো মৃগাঙ্ক। মৃগাঙ্ক, ছন্দের কবিতা কার শোনাবে? আমি ছন্দের কবিতা কবি শামসুর রহমানের শোনাব। আচ্ছা, ঠিক আছে, শুরু করো। ঠিক আছে। রাজকাহিনী, কবি শামসুর রহমান। ধন্য রাজা ধন্য, দেশজোড়া তার সৈন্য। পথে ঘাটে ভেড়ার পাল, চাষির গরু মাঝির হাল। ঘটি পাটি কাঞ্চা হাঁড়ি, সাত মহলা আছে বাড়ি। আছে হাতি আছে ঘোড়া, কেবল পোড়া মুখে পোড়ার দু মুঠো নেই অন্ন। ধন্য রাজা ধন্য, ঢ্যাম কুড়কুড় বাজনা বাজে। পথে ঘাটে শান্তি সাজে। শোনো সবাই হুকুম নামা, ধরতে হবে রাজার ধামা। বাদিকে তাই চলতে মানা, সাজতে হবে বোবা কানা। মস্ত রাজা হেলে দুলে, যখন তখন চড়ান শুলে। মুখটি খোলার জন্য, ধন্য রাজা ধন্য। ঠিক আছে মৃগাঙ্ক, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। ঠিক আছে। এখন ডেকে নিচ্ছি দিব্যশ্রীকে। চলে এসো দিব্যশ্রী। দিব্যশ্রী, তো আগে আমাদের বেশ মজার একটা কবিতা শোনালে, এখন তৈরি তো সেকেন্ড রাউন্ডের জন্য ছন্দের কবিতা? শুরু করো তাহলে। বিল্লির দিল্লি ভ্রমণ, কবি গৌরাঙ্গ ভৌমিক। আমাদের শ্যামাদের, রামাদের, সামাদের, জগাদের, মঘাদের বিল্লি। সেজে গুজে নেচে কুদে, দু কানে তুলা গুজে, মাঝরাতে পৌঁছই দিল্লি। গিয়ে দেখে বাদশারা, সিপাহীরা, শান্ত্রীরা, উজিরেরা নাজিরেরা কেউ নেই। ইকরির মিকরির ফতেপুর সিকরির, মরে গেছে আগ্রার সকলেই। কি ভীষণ কাণ্ড, কাণ্ড না টাণ্ড, মরে গিয়ে বেঁচে আছে ইতিহাস। চামচিকে টামচিকে ইঁদুরেরা আছে টিকে, সমবেত গান গায় 12 মাস। যাগ্গে মরুগ্গে, যা খুশি করুগ্গে, ভূতে পাওয়া ইতিহাস ভূত দিয়ে ঘেরা। হিল্লি না দিল্লি, দিল্লি না টিল্লি, বিল্লিরা ভয় পে টপকায় বেড়া। আচ্ছা, এবার দিব্যশ্রীর জন্য একটা প্রশ্ন আছে, বলি। তোমার এই কবিতায় কিন্তু একটা জায়গার নাম তুমি বললে, একটা হিস্টোরিক্যাল প্লেসের নাম। কি বলো তো? ফতেপুর সিকরি। হ্যাঁ, গেছো? না, ঘুরতে যাওয়া হয়নি, যাবে নিশ্চয়ই পরবর্তীতে। ঠিক আছে, গিয়ে বসে পড়ো। পরবর্তী প্রতিযোগিনী দেবশ্রুতি গাঙ্গুলি। আচ্ছা, তুমি ছন্দের কবিতা কার বলবে? কোন কাজী কবি? নজরুল ইসলাম। আচ্ছা, কোন কবিতা? মুটকু মাইতি বাটকুল্লার। আচ্ছা, ঠিক আছে, শুরু করো। কবি কাজী নজরুল ইসলামের লেখা মুটকু মাইতি বাটকুল্লায়। মুটকু মাইতি বাটকুল্লায়,
ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটুনি পিটে পায়, ছেতরে চলে কেতরে যায়, মোটকু মাইতি বাটকুল রায়, পায়ে পড়ে গবদা বুটার পট্টি, গড়াইয়া চলে যেন কাঠরিও মট্টি, হলুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বাই, মোটকু মাইতি বাটকুল রায়, রাস্তায় তেড়ে এলো এড়ে এক তমড়া, ঠুস খেয়ে বাটকুল ছড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মোটকু মাইতি বাটকুল রায়। নমস্কার। ঠিক আছে দেবশ্রুতি, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি মেধাশ্রী কর্মকারকে। চলে এসো মেধাশ্রী। মেধাশ্রী কোন কবির ছন্দের কবিতা শোনাবে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা ঠিক আছে, শুরু করো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তালগাছ। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারি আকাশে, মনে 7 কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি টানা এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থর থর কাঁপে পাতা পত্তর, উড়ি যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও, তারপরই হাওয়া যেই নেমে যায়, পাতা কাপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি, যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি। নমস্কার। ঠিক আছে মেধাশ্রী, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড এখানেই শেষ হলো। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। এই বিরতিতে আপনাদের কাজটা মনে আছে তো? আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে লাইক করুন, কমেন্ট করুন, জানান আমাদের প্রতিযোগিনীদের কবিতা আপনাদের কেমন লাগছে। নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, হাঁসটাকে ভাই মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক
তাদেরইতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমার সাথে এখন আছে বেশ বয়োজ্যেষ্ঠ একজন আবৃত্তিকার। কি নাম আপনার? বিহান রাজবংশী। বিহান রাজবংশী। আচ্ছা, তুমি আমাদের কবিতা শোনাবে তো আজকে? কি কবিতা শোনাবে? প্রশ্ন। ঠিক আছে, শুনি তাহলে তোমার থেকে একটা কবিতা। নমস্কার, আমি একটি কবিতা পাঠ করে শোনাবো। কবিতাটির নাম প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মা গো, আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছি মাঠে এসে। বাদ্যি বুড়ি চুপড়ে ভুড়ি নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, খালি হয়ে এলো দিঘির জল। হাতের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা। দুপুর যদি হয় দুপুর বেলা, রাত হবে না কেন? নমস্কার। বাহ বিহান, খুব সুন্দর হয়েছে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি শিশুবিদ্যা কোন ক্লাসে পড়ি? নবঙ্কুরে। আচ্ছা, নবাঙ্কুর। আচ্ছা, তোমার সাথে আবার তাহলে দেখা হবে। তুমি আবার একটা নতুন কবিতা শোনাতে আসবে তো? ঠিক আছে, টাটা। এখন শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ডেকে নিচ্ছি মৃগাঙ্ককে। চলে এসো মৃগাঙ্ক।
মৃগাঙ্ক, থার্ড রাউন্ডের নিয়মটা মনে আছে তো? হ্যাঁ, কি বলো তো? কবির ছবি দেখে আবৃত্তি বলতে লাগে। হ্যাঁ, সেই কবির ছবি দেখে আগে সেই কবির নাম বলতে হবে। দেখি তাহলে তোমার জন্য কোন কবি অপেক্ষা করে আছেন। ঠিক আছে, দেখি, দেখো তো স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে ওনাকে চিনতে পারছো? হ্যাঁ, কি নাম? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, দেখি তাহলে বিচারকেরা কি প্রশ্ন করেন তোমাকে। মৃগাঙ্ককে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। মৃগাঙ্ক, তুমি তো রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনতে পেরে গেছো। হ্যাঁ, একটা ছোট্ট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবি কিন্তু ঠাকুর নয়, অন্য পদবিটা জানো? ওটা হচ্ছে কুশারি। কুশারি, ঠিক আছে? কুশারি, ঠিক আছে, তোমার কবিতা শুনি। ঠিক আছে। নমস্কার। বিচিত্র স্বাদ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাই কো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। ঠিক আছে, সুন্দর হয়েছে। এখন ডেকে নিচ্ছি দিব্যশ্রীকে। চলে এসো দিব্যশ্রী। দিব্যশ্রী তৈরি তাহলে? চিনতে পারবে তো কবিদের? চেনোই নিশ্চয়ই সব কবিদের। দেখি তাহলে তোমার জন্য কোন কবি অপেক্ষা করে আছেন। চিনতে পারছো? হ্যাঁ, কে বলো তো? কবি সুনির্মল বসু। সুনির্মল বসু? আমার তো মনে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। না, ঠিক তো? সুনির্মল বসু লক করব? ঠিক আছে, ঠিকই বলেছ। দিব্যশ্রীকে প্রশ্ন করবেন বিচারক অমিতাভ কাঞ্জিলাল। দিব্যশ্রী, সুনির্মল বসুর কোন কবিতা তুমি শোনাবে আমাদের? মনে পড়ে? রামায়ণে নেই। রামায়ণে নেই? তাহলে কোথায় আছে? রামায়ণ কি গো? রামায়ণ হলো একটি গ্রন্থ। আচ্ছা, বেশ। সেটা কেমন ভাবে লেখা জানো? গল্পের মতো? না, তাহলে? অনেকটা গল্পের মতনই লেখা। ওটা কাব্যে লেখা, মানে শ্লোকে শ্লোকে লেখা, তাই ওকে মহাকাব্য বলে। কেমন? ওটাও একটা বড় কবিতা, রামায়ণটাও একটা বড় কবিতা। বেশ, ঠিক আছে, শুনি। সেই রামায়ণে নেই যখন, তোমার কাছে কি আছে? মানে সুনির্মল বসু তোমায় কি শিখিয়েছেন? রামায়ণে নেই, কবি সুনির্মল বসু। শ্রাবণ সাজে রাবণ রাজা 10 মুন্ডু নেড়ে, তানপুরাটি বাগিয়ে ধরে গান জুড়েছেন তেরে। মনে তাহার ভাব জেগেছে, মানছে না আর বাধা, বারে বারে গান গেয়ে যান রে রে মা মা গাধা। শঙ্কা জাগে তান শুনে তার, লঙ্কাপুরী কাঁপে, তালকানা সব রাক্ষসেরা পালায় লাফে ঝাঁপে। ধূম্র বর্ণ কুম্ভকর্ণ অঘোর ছিল ঘুমে, চমকে উঠে উল্টে পড়ে খাটের থেকে ভূমে। ভীষণ গানে বিভীষণের লাগলো কানে তালা, ঘাবড়ে গিয়ে ডিগবাজি খায় রাবণ রাজার শালা। শূর্পণখা নাকি সুরে বললে, থামো দাদা। রাবণ রাজা গেয়ে চলেন রে রে মা মা গাধা। রাবণ রাজার মামা ছিল বজ্রদংষ্ট্র নামে। মামা গাধা শুনতে পেয়ে দেউড়ি ধারে থামি, রেগে মেগে বলল গিয়ে পাকিয়ে গোঁফ জোড়া। আমায় বলিস গাধা বুঝি, ওরে ফাজিল ছোড়া। তানপুরাটি ছিনিয়ে নিয়ে
মা মাসি খিটখিটে ধাই ধপাধপ মারতে থাকে রাবণ রাজার পিঠে। আচমকাতে এমনি ধারা পে মামার সাজা, হক চকিয়ে থেমে গেলেন গায়ক রাবণ রাজা। সুর ছেড়ে তাই অসুর হলেন জব্দ হয়ে মনে, এসব কথা কেউ জানে না নাইকো রামায়ণে। বেশ বেশ বেশ, ভালো হয়েছে ভালো হয়েছে। এখন ডেকে নিচ্ছি দেবশ্রুতিকে। চলে এসো দেবশ্রুতি। দেবশ্রুতি, দেখো তো স্ক্রিনে যেই কবির ছবি আছে ওনাকে চিনতে পারছো? হ্যাঁ। কি নাম? সলিল চৌধুরী, কবি সলিল চৌধুরী। ঠিক, হ্যাঁ লক করবো। হ্যাঁ, দেবশ্রুতিকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। হ্যাঁ, তুমি তো ছবি দেখে চিনে ফেললে হ্যাঁ। যে সলিল চৌধুরী, কিন্তু উনি তো মূলত বিখ্যাত বিশেষ করে মিউজিক ডিরেক্টর হিসেবে, তাই তো? হ্যাঁ কিন্তু তার অনেক কবিতা লেখা আছে। হ্যাঁ। তা তুমি আজকে কি কবিতা শোনাবে? আমি কিন্তু তোমার কবিতা শুনবো, কিন্তু মাঝখানে স্টপ বলবো, তুমি থেমে যাবে। কোন কবিতা বলবে আজকে? আমি একগুচ্ছ চাবি। একগুচ্ছ চাবি বলো। কবি সলিল চৌধুরীর লেখা একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু ওই একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানান ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দাও। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানান ধরনের চাবি। স্টপ, খুব ভালো বললে, পরে একদিন শুনে নেব। ঠিক আছে দেবশ্রুতি, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি মেধাশ্রীকে। চলে এসো মেধাশ্রী। মেধাশ্রী, দেখো তো চিনতে পারছো? কি নাম? কবি অন্নদা শঙ্কর রায়। অন্নদা শঙ্কর রায়, ঠিকই বলেছ। মেধাশ্রীকে প্রশ্ন করবেন শ্যামাপ্রসাদ মজুমদার। মেধাশ্রী, তুমি তো অন্নদা শঙ্কর রায়ের কবিতা বলবে, সেই কবিতা ঠিক আছে। তুমি যেটা আজকে বলবে তার বাইরে আর কোনো কবিতা জানা আছে অন্নদা শঙ্করের? হ্যাঁ। ঠিক আছে, তোমার কবিতা শুনি। তুমি কোন কবিতাটা বেছেছো? খুকু ও খোকা। খোকা খোকা। নমস্কার। কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা খুকু ও খোকা। তেলের শেষে ভাঙলো বলি খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা আপিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা ঠিক আছে। ঠিক আছে মেধাশ্রী, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের থার্ড রাউন্ড শেষ হলো, এখন আমাদের শেষ রাউন্ড, ফোর্থ রাউন্ড। ডেকে নিচ্ছি মৃগাঙ্ককে। মৃগাঙ্ক, আমাদের বিচারকেরা তোমাকে একটা শব্দ দেবেন, ঠিক আছে? এই শব্দটা কিন্তু তোমার কবিতার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তৈরি তো? তৈরি। মৃগাঙ্ককে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। মৃগাঙ্ক, এবারে শেষ পর্বের কবিতা। আমি একটা লাইন বলছি, তুমি সেই লাইনটা থেকে তোমার যে শব্দটা পরিচিত মনে হবে সেইটা দিয়ে একটা কবিতা শোনাবে। ঠিক আছে। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়। পাহাড় আছে এমন কবিতা বলতে পারি? ঠিক আছে, শুনি। নমস্কার। ছুটির ছড়া, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। একদিন
ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই, পিকনিকে বারবার ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই, ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট, দীঘা আর জুনপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, যেখানে যাই যার কাছেই পাহাড় পুরি, জায়গাটা শিলিগুড়ি। ঠিক আছে, ঠিক আছে মৃগাঙ্ক, তোমার 4টে রাউন্ডই শেষ। তুমি এখন গিয়ে বসে পড়ো। ঠিক আবার আছে। আমরা সবার কবিতা শুনে নিয়ে তারপরে ফলাফল জেনে নেব। ঠিক আছে, বসে পড়ো। এখন ডেকে নিচ্ছি দিব্যশ্রীকে। চলে এসো দিব্যশ্রী। দিব্যশ্রীকে প্রশ্ন করবেন বিচারক অমিতাভ কাঞ্জিলাল। বেশ, দিব্যশ্রী, সকালবেলায় নিশ্চয়ই পাখির ডাক শুনে ঘুম ভাঙে, তাহলে পাখিকে নিয়ে কোনো কবিতা তোমার মনে পড়ছে কি? আমাদের শোনাতে পারবে পাখিকে নিয়ে কোনো কবিতা? আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আমার কেবল ইচ্ছে জাগে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতন ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। ঠিক আছে, ঠিক আছে, বেশ ভালো হয়েছে। এখন ডেকে নিচ্ছি দেবশ্রুতিকে। চলে এসো দেবশ্রুতি। দেবশ্রুতিকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। দেবশ্রুতি, তুমি এত গম্ভীর কেন? তোমার বাড়িতে কে কে আছে? বাবা আছে, মা আছে, বোন আছে, ঠাকুমা আছে, 2 কাকা আছে। তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? সবচেয়ে বেশি মা আর ঠাকুমা। মা আর ঠাকুমা। আচ্ছা, তোমার ঠাকুমা নিয়ে বলতে হবে না, তুমি মা নিয়ে একটা কবিতা বলো তো, অল্প শোনালেই হবে। বলো। কবি কামিনী রায়ের কত ভালোবাসি, জড়িয়ে মায়ের গলা শিশু কহে আসি, মা তোমারে কত ভালোবাসি, কত ভালোবাসো ধন জননী সুধায়, এত বলি 2 হাত প্রসারী দেখায়। তুমি মা আমারে ভালোবাসো কতখানি, মা বলেন মাপ তার আমি নাহি জানি, তবু কতখানি বলো, যতখানি ধরে তোমার মায়ের বুকে, তার বাড়া ভালোবাসা পারিনে বাসিতে। স্টপ। মাকে বেশি ভালোবাসার কথা আর শুনবো না আজকে, কিন্তু তুমি যে ভালোবাসো সেটা বুঝতে পেরেছি। এখন ডেকে নিচ্ছি মেধাশ্রীকে। চলে এসো মেধাশ্রী। মেধাশ্রীকে প্রশ্ন করবেন বিচারক শ্যামা প্রসাদ মজুমদার। এবারে তো শব্দ দিয়ে কবিতা বলতে হবে, ঠিক আছে? তা আবার একটা লাইন বলে দিই, খুব শোনা, আমাদের সবার পরিচিত একটা কবিতার লাইন। তুমি সেখান থেকে তোমার মতো করে শব্দ নির্বাচন করে কবিতা বলবে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বলো। অন্য কোনো কবিতা বলতে পারি? তোমার যেটা পছন্দের, নদী থাকলেই হলো। ঠিক আছে। নমস্কার। কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হয়ে যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে।
ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। ঠিক আছে। ঠিক আছে মেধাশ্রী, গিয়ে বসে পড়ো। আমাদের 4টে রাউন্ড শেষ হলো, এখন ফলাফল জেনে নেওয়ার পালা। বিচারকদের বিচারের জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। বিচারকদের বিচার শেষ, এখন ফলাফল জেনে নেওয়ার পালা। আমি বিচারক অমিতাভ কাঞ্জিলালের থেকে জেনে নেব আজকের ফলাফল। খুব উপভোগ্য একটা এপিসোড ছিল আজ। যারা এতে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই খুব ভালো পারফর্ম করেছে এবং আমাদের সবার পক্ষ থেকে বিচারক হিসেবে আমরা যারা রয়েছি, শ্রী শ্যামাপ্রসাদ মজুমদার, অতনুদা তো রয়েছে। অতনুদা অনেকগুলো এপিসোডে এবং শ্যামাদা দুজনেই অনেকগুলো এপিসোডে অনেকের কবিতা শুনেছেন, আমিও শুনেছি। এবং ঘটনাচক্রে আজ যে কবিতাগুলো শুনলাম বেশিরভাগটাই চেনা কবিতা, ফলে বিচার করতে গিয়ে খুব একটা অসুবিধে হয়নি। কিন্তু যারা এগিয়ে গেছে, যারা পিছিয়ে গেছে, তারা খুব সামান্য নম্বরের জন্য এগিয়ে পিছিয়ে গেছে। আসলে সবাই সমান প্রায়। কখনো কখনো থাকে সচিন তেন্ডুলকারও মাঠে 0 রানে আউট হয়ে যান, সেটা সে দিনের ব্যাপার। তো এমন হতেই পারে। এই আলো, এই এত লোকজন, এই এত ক্যামেরা, এই এত শব্দ, আচমকা আসা মানে কবিতার ক্লু, আচমকা আসা কবিদের ছবি, এই সমস্ত দেখে কারো কারো ধরটাই একটু সমস্যা হতেই পারে। তাতে খুব একটা বড় ব্যাপার নয়, সবাই খুব ভালো পারফর্মার। কিন্তু যেহেতু আমাদেরকে বেছে নিতেই হবে পরের রাউন্ডের জন্য, আমরা আজকের এপিসোড থেকে বেছে নিচ্ছি দিব্যশ্রী চক্রবর্তী আর দেবশ্রুতি গাঙ্গুলিকে। ওদের দুজনকে আমরা পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য নির্বাচিত করলাম। আর বাকি যারা রইল, মানে মেধাশ্রী এবং মৃগাঙ্ক, ওরা দুজনেও খুব ভালো পারফর্মার। নিঃসন্দেহে চেষ্টা করে ওদের পরবর্তী যে প্রযোজনাগুলো থাকবে সেগুলো ওরা আরও চমৎকার করে উঠবে। সেই জন্য ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, প্রাণ ভরা ভালোবাসা রইল। কিন্তু আজকের এপিসোডের শেষে দিব্যশ্রী আর দেবশ্রুতিকেই আমরা পরের রাউন্ডে যাওয়ার জন্য অনুমোদন দিচ্ছি। দিব্যশ্রী আর দেবশ্রুতি, তোমাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন। তোমাদেরকে নিয়ে আমি পরবর্তী পর্বে আবার এগিয়ে যাব। আর মৃগাঙ্ক আর মেধাশ্রী, তোমরা একেবারে মন খারাপ করবে না, তোমরা বাড়িতে আরও ভালো করে অভ্যেস করো, কারণ আমাদের ওয়াইল্ড কার্ড তো আছেই, আমরা চাইলেই কিন্তু তোমাদের আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। আর আপনারাও আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিচারক অতনু চৌধুরীকে। এখন ডেকে নিচ্ছি মৃগাঙ্ককে। মৃগাঙ্ক, তুমি চলে এসো। মৃগাঙ্কর হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক অতনু চৌধুরী। মৃগাঙ্ক, মন খারাপ করবে না, বললামই তো বাড়িতে আরও ভালো করে অভ্যেস করো, আবার ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আমরা ফিরিয়ে নিয়ে আসতেই পারি, তাই তো? মন খারাপ, আবার দেখা হবে, বসে পড়ো। এখন মঞ্চে ডেকে নিচ্ছি বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারকে। ডেকে নিচ্ছি মেধাশ্রীকে। চলে এসো মেধাশ্রী। মেধাশ্রীর হাতে মেমেন্টো তুলে দেবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। মেধাশ্রী, তুমিও মন খারাপ করবে না, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, আবার দেখা হবে, ঠিক আছে? বসে পড়ো।
আপনাদের সাথেও আবার দেখা হবে আমার নতুন আরেকটা পর্বে, নতুন আরও আবৃত্তিকারদের নিয়ে, নতুন নতুন সব কবিতা নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।